हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তোমাদের বাংলার এসএকিউর লাস্ট মিনিট সাজেশন। তোমাদের বাংলার এসএকিউর লাস্ট মিনিট সাজেশন, কারণ তোমাদের এমসিকিউ অল আমি লাস্ট মিনিট দিয়ে দিয়েছি এবং বড় প্রশ্ন যেটা 5 নম্বর মানের প্রশ্ন অর্থাৎ ডিএকিউ প্রশ্নগুলি সব আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমাদের এসএকিউটা দিয়ে দিলে তোমাদের লাস্ট মিনিট সাজেশনটা বাংলার কমপ্লিট হয়ে যায়। তাই বন্ধুরা, আজকের তোমাদের নিয়ে এসেছি আজকের দুটি ভিডিও তোমাদেরকে যাবে। আজকের 9টা 9:30টার দিকে একটি ভিডিও যাবে এবং তোমাদের রাত 8টার মধ্যে আরও একটি ভিডিও তোমাদের যাবে। তোমাদের লাস্ট মিনিট সাজেশন আজকের আমি ছাড়ছি। দেখতে পাচ্ছ এখানে গদ্যাংশ তোমরা জানো তোমাদের 3টি গদ্যাংশ আছে, কে বাঁচায় কে বাঁচে, ভারতবর্ষ এবং ভাত, এই 3টি থেকে আজকের ইম্পর্টেন্ট লাস্ট মিনিট এসএকিউ সাজেশন যাচ্ছে এবং প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আমি সাজিয়ে তোমাদের ভিডিওগুলি আজকে দিচ্ছি। প্রথম থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলি তোমরা অবশ্যই করে প্রশ্নগুলি দেখে নাও এবং এখনও তোমরা যারা ভাবছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য এবং তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। প্রশ্ন, টুনুর মা তাকে সকাতরে অনুরোধ জানায়, কার উদ্দেশ্যে কি অনুরোধ জানায়? টুনুর মা নিখিলকে সকাতরে অনুরোধ জানায় যে নিখিল যেন মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখে, সে যেন যতটা সম্ভব মৃত্যুঞ্জয়ের পাশে থাকে। পরের দাগের প্রশ্ন দেখো, মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? মৃত্যুঞ্জয়ের চোখ দেখে নিখিল টের পায় যে তার কোনো কথার মানেই মৃত্যুঞ্জয় বুঝতে পারছে না। তার অভিজ্ঞতার কাছে কথার মার প্যাঁচ অর্থহীন হয়ে গেছে। নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চেয়েছিল? কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের বন্ধু নিখিল অবসর জীবনটা বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটাতে চেয়েছিল। নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে। নিখিল কি বলবে ভেবেছিল? ফুটপাথে অনাহারে মৃত্যু দেখার পর অফিসের মাইনের দিন সব টাকা মৃত্যুঞ্জয় নিখিলের হাতে তুলে দেয় ত্রাণ তহবিলে দান করার জন্য। মৃত্যুঞ্জয় জানায় তারা সস্ত্রীক এক বেলার ভাত দান করে দিচ্ছে। টুনুর মা অসুস্থ বলে মৃত্যুঞ্জয় তাকে খেতে বললেও পতিব্রতা স্ত্রী তা শোনে না। এই ভাবনা নিখিলের পেয়ে বসেছিল, তাই বন্ধুকে বুঝিয়ে বলবে বলে ভেবেছিল। পরের প্রশ্ন দেখো, এই অপরাধের প্রায়শ্চিত্ত কি? অপরাধটা কি? মৃত্যুঞ্জয় বেঁচে থাকা সত্ত্বেও একটা লোক না খেতে পেয়ে ফুটপাতে মারা গেল। প্রশ্নের মধ্যে এই অপরাধের কথা বলা হয়েছে। মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল। কোন মন্তব্য? নিখিল যখন মৃত্যুঞ্জয়কে জানিয়েছিল যে টুনুর মার যা স্বাস্থ্য তাতে একবেলা খেলে সে 15-20 দিন টিকবে, তখন সেই মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠেছিল। যজ্ঞের জন্য কি কি গাছের কাঠ আনা হয়? এটি তোমাদের ভাত থেকে এবারে প্রশ্নগুলো দেখো, ভাত থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। যজ্ঞের জন্য কি কি গাছের কাঠ আনা হয়? যজ্ঞের জন্য বেল, কেওড়া, তেঁতুল, বট, অশ্বত্থ প্রভৃতি গাছের আধমন করে কাঠ লাগে। সে স্বর্গসুখ পায়। কে কিভাবে স্বর্গসুখ পায়? অভুক্ত উৎসব দীর্ঘদিন পর ভাত খেতে পেয়েছিল বলে ভাতের স্পর্শে সে স্বর্গসুখ পায়। তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে কেন? উৎসব যখন তাস পিটানো ছেলেদের বলে যে ঝড় জলে তার সব কিছু, এমনকি তার ঘরের মানুষরাও চলে গেছে, তখন তারা অস্বস্তিতে পড়ে। তা দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। কি দেখে? ধানের গোছা হওয়ার আগেই ধানের সবুজ রং চলে গিয়ে কার্তিকেই ধান খড়ে পরিণত হতে দেখে উৎসব মাথায় হাত দিয়েছিল। পিসিমা দেখতে পেলে সর্বনাশ হবে। একথা বলার কারণ কি? দীর্ঘদিনের উপবাসী উৎসব কাঠ কাটতে কাটতে বাসিনীর কাছ থেকে এক মুঠো চাল চিবিয়ে খাওয়ার জন্য চাইলে তাকে নিরস্ত করতে বাসিনী কথা বলে। পদ্মজালি ও মোটা সাপটা চাল কারা খেত? মেজ ও ছোটবাবু পদ্মজালি চাল খেত এবং মোটা সাপটা চাল রান্না করা হতো রাঁধুনি ও ঝি চাকরদের জন্য। বন্ধুরা, এইবারে হলো ভারতবর্ষ থেকে আরও 6টি প্রশ্ন ইম্পর্টেন্ট দেখে নাও। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে? পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে বলা আছে শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। পরামর্শটি কি ছিল? বিজ্ঞ চৌকিদার বুড়ির মৃতদেহ নদীতে ফেলে দিয়ে তার গতি করার পরামর্শ দিয়েছিল। বচসা বেড়ে গেল। বচসার কারণ কি?
সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পের মূল চরিত্র বুড়ি হিন্দু না মুসলমান, এই বিতর্কের মাধ্যমেই দুই পক্ষের মধ্যে বচসা বেড়ে গেল। তারপর দেখো, লাইলাহা ইল্লাল্লাহ কথাটির অর্থ কি? লাইলাহা ইল্লাল্লাহ কথাটির অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য উপাস্য নেই। আল্লাহু আকবর কথাটির অর্থ কি? আল্লাহু আকবর কথাটির অর্থ হলো আল্লাহই সর্বশ্রেষ্ঠ। তারপরেটা দেখো, নারায়ে তকবীর কথাটির অর্থ কি? নারায়ে তকবীর কথাটির অর্থ হলো উচ্চ কণ্ঠে আল্লাহর প্রশংসা বা গুণকীর্তন করা। বন্ধুরা, পরের প্রশ্ন দেখো, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। সে কাবু হয়ে পড়েছিল কেন? কে বাঁচায় কে বাঁচে গল্পে প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় ফুটপাতে একদিন অনাহারে মৃত্যু দেখার পর অফিসে গিয়ে রীতিমতো কাবু হয়ে পড়ে। ওটা পাশবিক স্বার্থপরতা। মৃত্যুঞ্জয়ের মতে কোন কাজটি পাশবিক স্বার্থপরতা? কে বাঁচায় কে বাঁচে গল্পে উল্লেখিত 10 জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ, এই বক্তব্যকে মৃত্যুঞ্জয় এক ধরনের পাশবিক স্বার্থপরতা বলেছেন। নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায়? কে বাঁচায় কে বাঁচে গল্পে নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় 50 টাকা বেশি পেত একটা বাড়তি কর্মভারের জন্য। নিখিলকে বারবার আসতে হয় কেন? মৃত্যুঞ্জয় বাড়ি না গিয়ে পথে পথে ঘুরে বেড়ায়, তাই পথে পথে ঘুরে বেড়ানো বন্ধু মৃত্যুঞ্জয়ের বাড়ির লোকেদের খোঁজ খবর নিতে নিখিলকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে বারবার আসতে হয়। কেমন একটা ধারণা জন্মেছে? কার মনে কি ধারণা জন্মেছে? কে বাঁচায় কে বাঁচে গল্পে উল্লেখিত যথাসর্বস্ব দান করেও সে অনাহারীদের কিছুমাত্র ভালো করতে পারবে না, মৃত্যুঞ্জয়ের এই ধারণার কথাই এখানে বলা হয়েছে। মৃত্যুঞ্জয়ের পরনে কি ছিল? মৃত্যুঞ্জয় ফুটপাতবাসী হওয়ার পূর্বে ধুতি ও সিল্কের জামা পরত। ফুটপাতবাসী হওয়ার পর মৃত্যুঞ্জয়ের ধুতির বদলে ছেঁড়া কাপড় জোটে, সিল্কের জামা অদৃশ্য হয়ে গায়ে মাটি জমে। এরপরে দেখো, আবার ঝিঙে শাল চাল ও রামশাল চাল কি কি দিয়ে খায়? ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারি দিয়ে এবং রামশাল চালের ভাত মাছ দিয়ে খায়। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। কোন কথা শুনে উৎসব বুকে বল পায়? বড় বাড়ির রাশি রাশি রান্না শেষ হবার কথা শুনে উৎসব বুকে বল পায়। এলে পরে নদীর পাড়ে সারবন্দি শ্রাদ্ধ হবে, এভাবে কাদের শ্রাদ্ধ হবে? খ্যাতনামা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্প থেকে জানা যায় মাতলা নদীর বন্যায় মৃত ব্যক্তিদের অর্থাৎ গ্রামবাসীদের সারবন্দি শ্রাদ্ধ হবে। তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ, কি হলে বল থাকতো? উৎসবের বউ ছেলে মেয়েকে যদি ভগবান বাঁচিয়ে রাখতেন তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো। এ গল্প গ্রামে সবাই শুনেছে। কোন গল্প? কলকাতায় বাসিনীর মনিবদের বাড়িতে যে ফেলানো ছড়ানো ভাত পাওয়া যায় সে গল্প গ্রামের সবাই শুনেছে। তান্ত্রিকের নতুন বিধান হলো, তান্ত্রিকের নতুন বিধান কি? তান্ত্রিকের নতুন বিধান হলো যে হোমের আগেই সব কিছুই রান্না করে রাখতে হবে, কিন্তু খেতে হবে হোমের পরে। ফাঁপি কাকে বলে? শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে রাঢ় বাংলার গ্রাম্য তথাকথিত ছোট লোকের ভাষায় সেই আবহাওয়াকে ফাঁপি বলে। এটি তোমাদের ভারতবর্ষ থেকে। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত। সেটাই সবাইকে অবাক করেছিল। কি সবাইকে অবাক করেছিল? ভারতবর্ষ গল্পে থুরথুরে কুঁজো বৃদ্ধা পৌষ মাসের তুমুল বৃষ্টির মধ্যে কিভাবে বেঁচে বর্তে থেকে চায়ের দোকানে হেঁটে হেঁটে আসতে পারল, সেই ভাবনাই সবাইকে অবাক করেছিল। একজন ঠান্ডা মাথায় বলল, কি বলেছিল? একজন ঠান্ডা মাথায় বুড়িকে বলেছিল যে বুড়ি কোথায় থাকে, তারা তাই জিজ্ঞাসা করছে। বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কি অভিজ্ঞতা ছিল? একটা বটগাছতলায় বটের গুঁড়ির কাছে থাকা একটা শিকড়ের ওপর বসে পেছনের গুঁড়ির কোটরে পিঠ ঠেকিয়ে বসার অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কোন দৃশ্যের কথা বলা হয়েছে? সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ ছোট গল্পে যে অদ্ভুত দৃশ্যের কথা বলা হয়েছে তা হলো, যার মৃতদেহের অধিকার নিয়ে হিন্দু মুসলমান দুপক্ষ দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি করেছিল, সেই আপাত মৃত বৃদ্ধাটি হঠাৎ মাথা নাড়ে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করে। ক্রমশ সে উঠে বসে এবং দাঁড়িয়ে সামনের দিকে এগোতে থাকে। পরে দেখো, মৃত্যুঞ্জয় নিখিলকে কোন কোন বিশেষণে তিরস্কার করেছিল? মৃত্যুঞ্জয় নিখিলকে পাশবিক স্বার্থপর এবং বদ্ধ পাগল বলে তিরস্কার করেছিল।
পরের প্রশ্ন, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, কি কারণে সে মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে? কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রধান চরিত্র মৃত্যুঞ্জয় নিরীহ, শান্ত, সহজ সরল এবং একজন সৎ ব্যক্তি। তার পাশাপাশি মানব সভ্যতার প্রাচীনতম বস্তা পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল তাকে পছন্দ করে। এভাবে দেশের লক্ষ্যে বাঁচানো যায় না। কিভাবে দেশের লোককে বাঁচানো যায় না? কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী একবেলা খাবার না খেয়ে সেই খাবার দুর্ভিক্ষ পীড়িতদের বিলিয়ে দেবার কথা জানালে নিখিল মন্তব্য করে, এভাবে দেশের লোককে বাঁচানো যায় না। পরের প্রশ্ন, একটা কাজ করে দিতে হবে ভাই, কাজটি কি? মৃত্যুঞ্জয় অফিসের মাইনের দিন এক তাড়া নোট নিখিলের হাতে দিয়ে অনুরোধ করেছিল রিলিফ ফান্ডে জমা দেওয়ার জন্য। এখানে সেই কাজের কথা বলা হয়েছে। এর পরের প্রশ্ন তোমাদের ভাত থেকে আছে, সাধন দাসের কথা উৎসব নেয় না। কোন কথা নেয় না? সাধন দাস উৎসবকে বলেছিল যে তার পরিবারের লোকজনকে খুঁজে পাওয়া যাবে না, বানের জল তাকেও টেনে নিয়ে যাচ্ছিল, গাছে বেঁধে সে রক্ষা পেয়েছে। কিন্তু পরের প্রশ্ন, কিন্তু সাগরে শিশির পড়ে উৎসব কেন বলেছিল? দীর্ঘদিনের উপোসের পর মাত্র এক ঠোঙা ছাতু খেয়ে খিদে মেটেনি বলেই উৎসব বলেছিল যে সাগরে শিশির পড়ে। উৎসব তাড়াতাড়ি হাত চালায় কেন? কাঠ কাটলে তবেই হোম হবে এবং হোম হওয়ার পর সে তার বহু আকাঙ্ক্ষিত ভাত খেতে পাবে বলেই তাড়াতাড়ি হাত চালায়। পরের প্রশ্ন, মেজ বউ শাশুড়ির জন্য কি কি মাছ রান্না করেছিল? মেজ বউ শাশুড়ির জন্য ইলিশ, পাকাপোনা, চিতল, ট্যাংরা এবং বড় ভেটকি মাছ রান্না করেছিল। ওই 5 ভাগে ভাগ হয়, ওই 5 ভাগের নাম কি? 5 ভাগ বলতে 5 ধরনের চাল দিয়ে রান্না করা হতো। এই রকমের চাল হলো কনকপানি, পদ্মজালি, ঝিঙে শাল, রামশাল ও মোটা সাপটা। পরের প্রশ্ন, মোল্লা সাহেব কখন বুড়িকে মারা যেতে দেখেন? মোল্লা সাহেব ভোরের নামাজ সেরে যখন শহরে যাওয়ার বাস ধরার উদ্দেশ্যে আসছিলেন তখন তিনি বটতলায় মৃত্যু মুখে বুড়িকে দেখেছিলেন। ডাওর কাকে বলে? রাঢ় বাংলার চাষা ভূষরা শীতকালের বৃষ্টিকে ডাওর বলে। নগরী নাপিত বুড়িকে কি বলতে শুনেছিল? নকরি নাপিত বুড়িকে হরিবোল হরিবোল বলতে শুনেছিল। উঁকি মেরে সব দেখে শুনে বললেন অসম্ভব। কার মতে কি অসম্ভব? ভট্টাচার্য মশাই অসম্ভব কথাটি বলে জানান যে তিনি সকালে মোল্লা সাহেবের সঙ্গে একই বাসে শহরে যাবার আগে মুমূর্ষু বুড়িকে শ্রীহরি 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 বলতে স্পষ্ট শুনেছিলেন। সভ্যতার ছোট্ট উনুন কাকে কেন বলা হয়েছে? ভারতবর্ষ গল্পে উল্লিখিত গ্রামীণ বাজারটিকে সভ্যতার ছোট্ট উনুন বলা হয়েছে। শীতের প্রাকৃতিক দুর্যোগে গ্রামবাসীদের ঘরে বসে দিন কাটতে চায় না বলেই তারা বাজার রূপ উনুনের কাছে চলে আসে। আমি সকর্ণে শুনেছি। কে কি শুনেছিল? সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে ফজলু শেখ বুড়িকে লাইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছে। তাই লোকের মেজাজ গেল বিগড়ে। মেজাজ বিগড়ে যাওয়ার কারণ কি? ভারতবর্ষ গল্পে শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাসের এক দুর্যোগ সৃষ্টি হয়েছিল। তখন গ্রামবাসীদের ছিল মাঠ ভর্তি ধান, ধানের ক্ষতির আশঙ্কায় লোকের মেজাজ বিগড়ে গেল। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকেকার ভিডিও। তোমাদের বাংলা এসএকিউ সাজেশন, বাংলা গদ্যাংশ থেকে লাস্ট মিনিট এসএকিউ সাজেশন। তোমরা অবশ্যই এগুলি খুব ভালো করে তৈরি করো, এর থেকেই তোমাদের পড়বে। এরপরে আমি তোমাদের পদ্যাংশ এবং গল্প নাটক থেকে তোমাদের এসএকিউ সাজেশন নিয়ে আসবো। আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লিঙ্ক শেয়ার করো।